বাগানি ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আহ, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে হচ্ছে যে ড্রাগন ফুল যে ফুটে এটা কিভাবে বুঝবো। যারা নতুন বাগানি বিশেষ করে তারা অনেক সময় জানতে চান যে ভাই আজকে ফুলটা ফুটবে, এটা বুঝবো কি করে। তো আসলে হচ্ছে যেদিন ফুলটা ফুটবে সেদিন বিকেল বেলা একটু যারা বাগান করে তারা মূলত প্রতিদিনই বাগানে আসে। তো হচ্ছে যারা বিকাল বেলা আসবেন, বিকাল বেলা আসলে দেখবেন এটা তো একটু বেশি সময় পরে, 1 ঘন্টা পরে এসে, আর তার 1 ঘন্টা আগে আসলে এটা আরো নর্মালি থাকতো, কিন্তু এই জিনিসটা লম্বাটে হয়ে মানে হচ্ছে যে একটা ফুটন্ত গোলাপের কলির মতো হয়ে থাকবে। এরকম যেরকম দেখতেছেন এরকম হয়ে যাবে, তাহলে আপনি নিঃসন্দেহে এটা বুঝতে পারবেন যে হচ্ছে যে ফুলটি আজকে ফুটবে। তো যখন আপনি দেখবেন যে আজকে ফুলটি ফুটবে, তখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যে ফুলগুলো গতকাল ফুটেছিল, তো আমি হচ্ছে যে রাতে এসে পরাগায়ন করে দিয়েছি। তো অনেকেই বলেন যে ড্রাগনে কি পরাগায়ন একদম বাধ্যতামূলক? আসলে হচ্ছে বাধ্যতামূলক না, আবার বাধ্যতামূলক। আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, এটি দেখতে পাচ্ছেন, এটি একটি হলুদ ড্রাগন। এটি হচ্ছে স্বপরাগায়িত ভ্যারাইটি না। স্বপরাগায়িত বলতে যেই ড্রাগনটি হচ্ছে পরাগায়ন না করলেও আপনি ফুল থেকে ফলে পরিণত হবে, ওইটা হলো স্বপরাগায়িত। যেটির ক্ষেত্রে হচ্ছে পরাগায়ন প্রয়োজন হয়, অন্য কোনো মানে মানে হচ্ছে যে পরাগরেণু এনে এটাকে পরাগায়ন করাতে হয়, সেটা হলো স্বপরাগায়িত জাত না। তো এরকম একটি জাত হলো এটি। তো এখন এটি স্বপরাগায়িত না। এখন আমার এখানে একটি লাল ভ্যারাইটি আছে, এটি হচ্ছে আবার স্বপরাগায়িত। তো এইটার পরাগরেণু নিয়ে এইটাতে পরাগায়ন করায় দিতে হবে, তাহলে হচ্ছে আপনার এই ফুলটি শতভাগ ফলে রূপান্তরিত হবে। এই জন্যই হচ্ছে যে পরাগায়নটা অনেক সময় আমরা বলি যে বাধ্যতামূলক, আবার অনেক সময় দরকার নেই। কিন্তু হচ্ছে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যখন আপনার হচ্ছে তো হচ্ছে যে এটি হচ্ছে যে পরাগায়ন যদি আপনি পরাগায়নটা যদি আপনি করিয়ে দেন, সেই ক্ষেত্রে হচ্ছে ফলের আকার আকৃতি এবং ওজন সবগুলো আপনি ভালো পাবেন। বিশেষ করে যারা মানে হচ্ছে যে একটা ভালো সাইজের ফল পেতে চান, বড় আকৃতির একটা ফল পেতে চান বা ভালো মিষ্টতা পেতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে যে পরাগায়নটা খুবই গুরুত্বপূর্ণ। তো পরাগায়ন করে দিলে আমরা পরীক্ষিতভাবেই দেখেছি যে একটা ফলের সাইজ মোটামুটি পরাগায়ন না করানো ফলের সাইজ থেকে মাশাআল্লাহ বড় হয়। তো এই ফুলগুলো হচ্ছে আমি গতকালকে পরাগায়ন করে দিয়েছি। তো এখন হচ্ছে যে আল্লাহ আল্লাহ চাইতে ইনশাল্লাহ এগুলো ফলে পরিণত হবে। তো এখানে একটি হলুদ আমি গত পরশুদিন ফুটেছে, তো এটা পরাগায়ন করাতে পারেনি। তো হচ্ছে যে দেখেন যে এটা টিকবে না, তো সম্ভাবনাই বেশি না টিকার, কারণ টিকার সম্ভাবনাই নেই, কারণ এটা মানে হচ্ছে যে সব পরাগায়িত ভ্যারাইটি না। তো সেই সাথে হচ্ছে যে আমার এটা সাদা ভ্যারাইটি, তারপর এটা হচ্ছে ব্ল্যাক স্ট্রেট, এটাকেও পরাগায়ন করালে ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এগুলো সব হলুদ গতকালকে ফুটেছিল, যে আজকেও উঠবে মনে হচ্ছে। তো আসলে হচ্ছে যে বাগানটা হচ্ছে যারা করেন তাদের হচ্ছে রেগুলার, আপনি যখন বাগানে কাজ করতে থাকবেন আপনার নিজের মধ্যেই অনেক কিছু ধারণা চলে আসবে আপনি। তো এটা হচ্ছে বিষয়, যখন আপনি বাগান করতে থাকবেন তখন আপনার অনেক অভিজ্ঞতা আপনি আপনার নিজ থেকেই পেয়ে যাবেন। তো সেই সাথে হচ্ছে যে আপনি যখন অভিজ্ঞতা অর্জন করবেন তখন আপনার হচ্ছে যে আরো ভালো প্রোডাক্ট হবে বাগান থেকে। তো এটাই প্রত্যাশা সবার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আর কথা দীর্ঘায়িত করব না। আমি হচ্ছে যে পরাগায়ন নিয়ে অনেকগুলো বিস্তারিত
ভিডিও করেছি। যারা আরও একটু বিস্তারিত জানতে চান তারা হচ্ছে যে ওই ভিডিওগুলো দেখলে পরাগায়ন কীভাবে করাতে হয়, কখন করাতে হয় এবং সঠিক পদ্ধতিটা কী সেটা আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।